খিদে পেয়ে গেছে। আর যেহেতু বার তো ধরো আজকে মা তো প্রথমে আর খেতে দিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এত হাঁপাচ্ছি কেন? নিচ থেকে ছুটে ছুটে ওপরে এলাম ফোনটা নিতে। ফোনটা আমার ওপরে ছিল তো তার জন্য। চলো, আমি তো চলে এসেছি আজ বাবার বাড়ি। তা আমি তো ভীষণ খুশি আজকে। যাই হোক, চলো আজ সারাদিনে কী কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো নিচে যাওয়া যাক এখন। আর দেখো নিচে চলে এসেছি, আর নিচে এসে আমার বাপি এখানে আজকে মুড়ি খাচ্ছে। তো আমার মামাম দেখো বাপির সাথে খেতে চাইছে। তো কী বলো তো, বাপির সাথে আমারও মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর বাপি যে মুড়িটা খায় সেই মুড়িটাই যেন বেশি টেস্ট লাগে, সেই জন্য বাপির সাথে আমিও খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে সকালের জলখাবার খেয়ে নিয়ে আর মাম্মামকেও খাইয়ে দাইয়ে চলে এসেছি ওপর। এখানে পড়াশোনা করাচ্ছি মাম্মামকে। তো আমার মেজো কাকা হঠাৎ আজকে আমাদের সাথে দেখা করতে এসছে। তো হঠাৎ বলবো না, যেহেতু আমরা এসেছি বাবার বাড়িতে, তো সেহেতু মেজো কাকা দেখো নিজের থেকেই চলে এসছে ওপরে আমার মামামের সাথে দেখা করতে। তো চলো মাম্মামকে পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারই দেখা হচ্ছে। তো দেখো মাম্মামকে পড়িয়ে সোজা নিচে চলে এসেছি। আর আমার মাম্মাম তো পড়াশোনা করে আগেই চলে এসছে, বই খাতা গোটানোর বালাই নেই, ওইসব আমি গোটাবো, আমি তো আছি এখনও। তো সেই কারণে মাম্মাম নিজের যতটুকু পড়েছে তারপরে চলে এসছে নিচে। তো নিচে এসে দেখছি এই যে দেখো নবদ্বীপ ধাম থেকে কীর্তনিয়ারা এসছেন। তো এনারা এসছেন তোমার আদায় করতে এসছেন আর কি। তো হ্যাঁ, তো আমার মামামের একটা কী অভ্যাস জানো তো, বাইরে কেউ কোনো কথা বললে আমার মামাম কিন্তু তাদের সাথে কোনো কথা বলে না। তো এটা খুব খারাপ অভ্যাস। তো আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না আর কি। আর দেখো দুঃখু কাকুও চলে এসছে। তো আজ ওপরের ঘরগুলো মুছে নিচ্ছে আর কি। তো সপ্তাহে একদিন ওপরের ঘরগুলো মোছে আর বাকি দিনগুলো নিচেই মোছে। তো ওপরের ঘরগুলোতে তো সেরকম হাঁটাচলা করা হয় না। এখন আমরা এসছি বলে আমরা এখন ওপরটাতে থাকি, না হলে তো এরকম সারাদিনে তো কেউ থাকে না। তো সেই জন্য অত নোংরাও হয় না। আর দুঃখু কাকুর কাছে জানো তো ছোটোর থেকে খুব ছোটোর থেকে মানুষ হয়েছি তো আমরা, সেই জন্য অনেক ভালোবাসি দুঃখু কাকুকে আমরা। আর এই যে দেখো আমার মাম্মামের পড়াশোনা হয়ে গেছে। তো দেখো পড়াশোনা করার পরে ও নিচেও খেলাধুলা করলো। নিচে এসে পরে দেখো এখানে নতুন সিঁড়িটা বানিয়েছে। তো সেই সিঁড়িটাতে ওর চাপতে এখন বেশ মজা লাগছে আর কি। আর এই যে চলো এখন আমি ছাদ যাচ্ছি। তারপরে বাপ কি রোদ গো ছাদে। তো চলো। আর এই যে দেখো ছাদে আসার কারণ হচ্ছে আমার ভাই দেখো কীরকম রোদের মধ্যে বালতিটা রেখে দিয়ে গেছে। আর আমি নিচে গোটাই খুঁজছি, মাকে বলছি বালতি কই বালতি কই। এই যে এই গাছগুলোতেও জল দেয় তো, সেই কারণে বালতিটাকে ওপরে রেখে দিয়ে গেছে। কুড়েমির জন্য প্রতিদিন কত বালতিটা নিয়ে আসবে। আর তোমাদেরকে দেখায় আমাদের এখান দিয়ে দেখো মালগাড়ি যাতায়াত করে। দাঁড়াও একটু জুম করি। এই তো দেখতে পাচ্ছ তো তোমরা নাকি? ওই যে দেখো মালগাড়িটা, আমাদের এখানে সামনে একটা প্ল্যান্ট আছে, তো ওখান থেকে আর কি ওখানে কয়লা টয়লা নিয়ে যায়। তো দেখো এখন মালগাড়িটা খালি আসছে। আগে প্রথম যখন হয়েছিল না, তখন মোটামুটি সারাদিনে হয়তো একটা পেরোতো, আর এখন সারাদিনে অনেক যায়, সারাদিনে প্রচুর। তো যাই হোক চলো এবার নিচে যাই, স্নান টান করে নিগা। তো দেখো স্নান করে চলে এসেছি বাড়ি দিকে। এই যে দেখো আমাদের বাড়িটা অনেকটাই বড় যদিও আমাদের। তো এর আগে আমার মাম্মাম দুবার এসে পরে তোমার আহির তুলে নিয়ে গেছে, ঠিক আছে। তো এই যে কাকিমাদের বাড়িতে ঢুকছি এখন। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে দেখো কল টিপবে বলে চলে এসছে। তো চলো, তুমি আহির পারবে বললে যে? না না এখন পারবে, চলো। আর এত রোদে কি থাকা যায় বেটা? চলো চলো চলো। তো সেই আর কি আহির পাড়তে এসছি। তো তোমাদেরকে একবার দেখাই, চলো আহির গাছটা। তো এই যে দেখো আহির গাছটা, বিশাল আহির ধরেছে আর কি। তো আহিরগুলো ধরেছে ঠিকই, কিন্তু আহিরগুলো প্রচুর পোকা। তার সাথে দেখো সিমও আছে। আহির গাছে সিম? না না, এখানে সিম গাছও আছে, ঠিক আছে। আমি ভাবছি আহির গাছে সিম। এই দেখো এখানেও দেখো আহির গাছটার মধ্যে লত লত হয়ে হয়ে দেখো সিমগুলো ধরেছে, দেখেছো কত বিশাল আহির গাছটা। আর ওইদিকেও আছে আহির গাছ। এই যে সেই জন্যই আমার মাম্মাম সামনে পেয়েছে, তো টুকটুক করে পারছে আর ওপর নিয়ে যেয়ে বসে বসে চুপচাপ নিজে মনে খাচ্ছে। তো প্রচুর পোকা আছে। আমাদের আহিরগুলো ওখানেরগুলো অত পোকা নেই, কিন্তু এখানেরগুলো মারাত্মক পোকা। তো এই যে দেখো বেটা আস্তে আস্তে তোলো, পড়ে যাবে তুমি নিজে। আর চলো তোমাদেরকে দেখাই, এখানে
আমুকুল দিয়েছে, দেখলাম তো আমি। তো এই বছরও সেরকম বেশি দেয়নি, একটু একটু দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ আমুকুল দিয়েছে। তো এই বছরও সেরকম বেশি অত দেয়নি আমুকুল, একটু 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 দিয়েছে আর কি। এই যে पुरानो जति लगाएको छ लेबर घुमेर पानी मिलेर बस्नुहुन्छ শেয়ার করে খেতে হয় বাপি দিবারে। আর এই যে দেখো এখানে তোমার আমার ভাই বাজার থেকে কত রকমের ফল নিয়ে এসছে। তো এই ফলগুলো তোমার নিয়ে এসছে বলতে এখন মাম্মামও এসছে, তাছাড়া বাপি ভাই সবাই খায় আর কি বাড়িতে ফল টল। তো সেই কারণে বিশেষ করে বেশি বেশি করে নিয়ে আসা। কালকে যেহেতু শিবরাত্রি পুজো, শিবরাত্রি তো 2 দিন হচ্ছে, তাই আমার মা ওরা মানে দ্বিতীয় দিনেরটা করছে আর কি। তো সেই কারণে ধরো তোমার বেশি বেশি করে ফল নিয়ে আসা, যাতে পুজোতেও কাজে লাগবে তো ফলগুলো। তো দেখো আপেল নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, শরবতি নিয়ে এসছে, আর আঙ্গুর, কলা, আর ওইদিকে দেখো 2টো ডাব নিয়ে এসছে, একটা নারকেল, আর ওদিকে তোমার শশা নিয়ে এসছে, কাগজি নিয়ে এসছে। ঠিক আছে, তো বেশ ভালোই। আর এই যে স্যামুই, আর এই দেখো এটা হচ্ছে আখরোট। ঠিক আছে, তো এই আখরোট নিয়ে এসছে 1 প্যাকেট। আর তোমার এই সব জিনিসগুলো আর কি নিয়ে এসছে। তো মা বললো, মা ওদিকে রান্নাঘরে কাজ করছে, তো আমি ভাবলাম একটু আমি নিজেই একটু বাগিয়ে দিই। আর এই দেখো আমি প্রতিবার যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসি এখানে প্রতিবার কিছু না কিছু মামামের খাবার ভুলে যায়। তো এইবারে দেখো খেজুর ভুলে গেছিলাম। তো সেই আর কি ভাই আজকে নিয়ে আসছে। তো দেখো আমার এতটা খিদে পেয়ে গেছে, আর যেহেতু বার তো ধরো আজকে মা তো প্রথমে আর খেতে দিতে পারবে না। সকালে খাওয়ার পরে 10টায় খেয়েছি, তারপরেও যেন সেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। দেখো খেজুরটা আমি খুলে খেতে শুরু করে দিচ্ছি। তো প্রতিবার, এইবার বলে প্রতিবার কিছু না কিছু আমি ভুলবই। যাই হোক দেখো সেটাই আজকে নিয়ে এলো ভাই, বাপি বলে দিয়েছিল আনতে। আর ওই ঘরে তো দেখলেই তোমরা, দেখালাম তোমাদেরকে আখরোট এনে দিয়েছে, বাপি খাবে, আর মামামের জন্য খেজুর। আর দেখো আমরা খেতে বসে গেছি। তো মানে 1 বছর পর এবারে মায়ের হাতের কুলের চাটনি আবার শুরু করেছি খেতে। তো চলো কুলের চাটনি দিয়ে ভাতটা মেখে অনেক দিন পর মানে খাওয়াটা বেশ জমে যাবে আর কি। তো চলো, খাওয়ার সময় আর কোনো কথা বলবো না, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এইদিকে দেখো আমরা খাচ্ছি, আর মামাম দেখো বুট শাক, মানে যে যেমন বলে আর কি, আমরা ছোটো থেকে বুট ঝাড় বলে অভ্যস্ত আর কি। তো দেখো বুট ঝাড়গুলো নিয়ে এসছে, আর আমার কাছে কুলের চাটনি খাবো খাবো করে খুব বায়না করছিল। তো ওকে কুলের চাটনি সেরকম মানে কোনো চাটনি আচারে সেরকম দিই না কেন, অম্বল হয়ে যায় একটুতে। তো যাই হোক দেখো, তো বাপি কোনো রকমে ভুলিয়েছে, তো ভুলিয়ে ভালিয়ে ওকে দেখো বাপি ওখানে ওই ছোলাগুলো মানে ওই বুটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বাপি ওকে খাইয়ে দিচ্ছে। চলো দেখি, এখানে জামা কাপড়গুলো মেলা আছে, জামা কাপড়গুলো সব করে নেবো। ও বাবা, মা এখানে দেখো চাল মেলেছে। আর এই যে আমার এটা পুরো পাইকার, মানে এত পাইকার না, নিজের কাজগুলো ছেড়ে দিয়ে ওই বড়দের কাজ করে সব সময়। হ্যাঁ, তোকে ওগুলো করতে হবে না তো, আমি কি বলেছি ঘরে বাইরে করতে হবে না। চলো, হ্যাঁ চলো। তো চলো জামা কাপড়গুলো কুড়িয়ে নিই। আর দেখো এই টাইমে এই ব্যালকনিটার এখানে রোদ আসে, তো সেই জন্য মা সকাল থেকে মেলেনি, এই কিছুক্ষণ আগে এই চালগুলো এখানে মেলে গেছে। তো দেখো বেশ ভালো এই জায়গাটাতে, দুপুরবেলা বেশ রোদ আসে, শীতকালের দিনে শুতে বেশ আরাম আর কি। তো যাই হোক চলো ড্রেসগুলো গুছিয়ে নিই সব কুড়িয়ে। আর এদিকে দেখো বিকেলে ঘুম থেকে উঠে সোজা মায়ের কাছে চলে গেছে চকলেট খাবে বলে। তো ও না যেদিন থেকে এসেছে সেদিন থেকে ফ্রিজটা দেখতে পাইনি। আগে তো ফ্রিজটা আমাদের তোমার ড্রয়িং রুমে ছিল, এখন এই রুমটাতে ঢুকিয়েছে। তো সেই জন্য মামাম ফ্রিজটা দেখতে না পাওয়াতে ও মামাম মাকে আর কি ফ্রিজটা দেখিয়ে দিতে বলে। তো দেখো ফ্রিজ দেখেই সোজা ফ্রিজ খুলে মায়ের কাছ থেকে চকলেট নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো সন্ধে হয়েছে, তো মামামকে একটু মানে যেহেতু বাবার বাড়ি এসেছি ধরো রেওয়াজটা তো করাতেই হবে। তো দেখো আমার বোনের তো হারমোনিয়াম আছে, তো সেই বোনের হারমোনিয়ামে আর কি প্রতিদিন একটু রেওয়াজ করানোর চেষ্টা করব, যাতে মানে ভুলে না যায়। বাচ্চা তো যেটাই না করবে সেটাই ভুলে যায়, তো সেই কারণে আর কি প্রতিদিন রেওয়াজটা করিয়ে নেওয়া। তো চলো মামামকে আমি রেওয়াজটা করাতে থাকি, আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো
দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।